পরীক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছ, পুরস্কার পেয়েছ, তারা একটু আমাদের হলরুমে এসে পড়ো। পরীক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ, মঞ্চ আসো, এখানে আসো, এখানে সন্তোষী এবং আব্দুল আলিমকে। হ্যাঁ, আসো, যাও। হ্যাঁ, জোরে করতে হবে। এরপরে অর্ণবের কাছ থেকে পুরোপুরি গ্রহণ করবেন সত্যশ্রী চাকমা। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা দ্বিতীয় পর্বতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে আসছি। অনুষ্ঠানের শুরুতে আমি কোরআন থেকে তার পবিত্র কোরআন পাঠ করতে অনুরোধ করছি আব্দুল আলিম। এরপরে করবেন অনন্যা দাস, দশম শ্রেণীর শিক্ষার্থী। वासुदेवाय श्रीमद् भगवद्गीतार प्रथमाध्याय अर्जुन विषाद योग धृतराष्ट्राय उवाच ओम धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुस्तव मामका पाण्डवश्चैव भीमा कुर्तव सञ्जय। जय गीता, जय गीता। ধন্যবাদ অনন্যাকে। এরপরে ত্রিভুজ পাঠ করবে অর্ণব চাকমা, দশম শ্রেণীর শিক্ষার্থী। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धास्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धास्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धास्सा। सभ्ये सत्ता सुखिता हन्तु, जगतेर सकल प्राणी सुखी হোক এবং সর্ব দুঃখ হতে মুক্তি লাভ করুক। সাধু সাধু সাধু। ধন্যবাদ। যেহেতু আজকে আমাদের তিনটি পর্বে অনুষ্ঠান আছে, আমরা সরাসরি স্যারের বক্তব্যের পরে আমরা পুরস্কার বিতরণ করে যাবো। আজকে আমাদের বিদায় সংবর্ধনা নবগত শিক্ষার্থীদের গৌরব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় মঞ্জুর মোর্শেদ, এবং আজকে সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব পঙ্কজ চাকমা, নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি এই পর্যায়ে আজকের সভাপতি মহোদয় জনাব পঙ্কজ চাকমাকে আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে কিছু বলার জন্য অনুরোধ করছি।
মহাজন বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান। আমরা এটা প্রথম পর্বে করব, কিন্তু এখানে ব্যানারের মধ্যে অনুষ্ঠান তিনটি আছে, ওগুলো আমি সম্বোধন করবো না। তো এই অনুষ্ঠানের মঞ্চে আছে অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ, প্রান্তীয় ছাত্রবৃন্দ, আমি সবাইকে সুস্বাগত এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের প্রথম পর্বের মধ্যে আমরা নিয়েছি যে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, কিন্তু আমাদের মাঝে আজকে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী হিসেবে আমাদের এম মহোদয় জনাব মঞ্জুর মোর্শেদ মহোদয়, উনি সকল ব্যস্ততার সত্ত্বেও আমাদের এই অনুষ্ঠানে সময় দিতে পারেন নাই। আমি কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, সেই জন্য আমি কি বলবো দুঃখিত। তারপর স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের নিমন্ত্রণ রিসিভ করেছেন, উনি লাঞ্চের সময় আসছেন। যাক, আমরা জানুয়ারি 26 তারিখে 2 দিন ব্যাপী নাকি 3 দিন ব্যাপী আমরা এই যে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু করেছি, আমরা শেষ করেছি। তোমরা অংশগ্রহণ করেছ, তাই বিভিন্ন আইটেমে খেলাধুলা করেছ। যারা এখানে বিজয়ী হয়েছ তাদেরকেও ধন্যবাদ। আমি যারা বিজয়ী হতে পারো নাই, আগামীতে বিজয়ী হবে তাদেরকে শুভকামনা এবং আশীর্বাদ। আর এই যে বার্ষিক ক্রীড়া মানে খেলাধুলা মানে কি, প্রত্যেক ছাত্রছাত্রীদের তাদের নূতন শিক্ষা দিবস, নূতন পরিবার, নূতন আশা আকাঙ্ক্ষা, তাদের বয়স জড়তা দুর্বলতা খেলার মাঝের মধ্যে বিবেকের বিনিময় হয়। এটাই চিরন্তন সত্য যে প্রত্যেক খেলায় অংশগ্রহণ করলে সব খেলায় তোমরা জিতে যাবে, জয় হবে তাই নয়। হ্যাঁ, যারা হারিয়ে যাবে, যারা পরাজয় হবে, তারা মন সাথে বলে চলবে না, তারা পরবর্তীতে অবশ্যই আমি ব্যক্ত করি। এবং যারা জয় হয়েছে তাদেরকে আরো ভালো হওয়ার জন্য তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। খেলায় একটা কথা আছে, হাত জিততে থাকবে প্রভু এগিয়ে যেতে হবে, ওটাই থেমে থাকলে হবে না, এগিয়ে যেতে হবে। তো আমি বিশ্বাস করবো না, অনেক লম্বা সময় আছে আমাদের অনুষ্ঠান। তো প্রান্তীয় ছাত্রবৃন্দরা আমরা এই মঞ্চের মধ্যে, এই হলরুমের মধ্যে সকল শিক্ষার্থীদেরকে আমরা পরিবেশন করতে পারি নাই, বাইরে আছে। তো এই বাইরে থাকলেও তোমরা সুশৃঙ্খলভাবেই থাকবে। আমরা এই কিছুক্ষণের মধ্যে পুরস্কার বিতরণ শুরু করবো। তো তোমরা বিশৃঙ্খলা করবে না, একে অপরের তোমরা স্থাপন আছে, বিভিন্ন আছে, শৃঙ্খলা বজায় রাখবে। তো আমি বিশ্বাস করবো না, আগামীতে আরো বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান এর চেয়ে আরো বেশি সুন্দর হবে, সার্থক হবে, উচ্চবৃত্তি হবে, বৃহৎ হবে, যশাবাদ ব্যক্ত করি। আর আমার সহকর্মীবৃন্দরা বিশেষ করে প্রফেসর ম্যাডাম, তারপরে ক্রীড়া শিক্ষক, সকল শিক্ষকবৃন্দ, হ্যাঁ, কর্মচারীবৃন্দ সবাই দিন রাত পরিশ্রম করেছেন, কত পরিশ্রম করেছেন, আমি যা বলি তাই করেন সকল। সেই জন্য সকল শিক্ষক শিক্ষিকাদের এবং কর্মচারীদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তো পরিশেষে বিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করি এবং প্রান্তীয় শিক্ষার্থীদের সফলতা কামনা করি এবং শিক্ষার্থীদের শিক্ষা এবং আমাদের স্কুলের শিক্ষার মান আরো এগিয়ে যাক, ভালো সুন্দর হোক। আর শিক্ষার্থীরা যাহাতে তোমরা নিয়মিত স্কুলে আসো, খেলাধুলায় সাংস্কৃতিক সব দিকে তোমরা তোমাদের প্রতিভা জাগরিত হোক, আলোকিত হোক, সুন্দর সার্থক হোক, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আরেকবার আমার স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। দ্বিতীয় পর্বে রেখেছি পুরস্কার বিতরণী, আর তৃতীয় পর্বে হবে আমাদের বিদায় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে একটা বিশেষ ঘোষণা আছে, তোমরা সবাই খেয়াল করে একটু শোনা যাচ্ছে তো? একটা ঘোষণা আছে, আমাদের রুমটা খুবই
সবার ধারণ ক্ষমতা নেই, সেজন্য এসএসসি পরীক্ষার্থীরাও 200 জন আছে। আমরা বিদায় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে তোমাদেরকে নাস্তার প্যাকেট হাতে তুলে দিয়ে তোমাদের পর্বটা শেষ করে দেব। তোমরা বাড়ি যেতে পারবে। আর দশম শ্রেণীর যারা স্কাউট এবং সিনিয়র আসো তারা থাকবে, তারা আমাদেরকে কাজে সহযোগিতা করবে আর পরীক্ষার্থীরা থাকবে। আরেকটি বিশেষ অনুরোধ, এই যে তোমাদেরকে আমরা ফুল দিয়ে বরণ করলাম আর নাস্তার প্যাকেট হাতে তুলে দেব, এই নাস্তা খাওয়ার পরে প্যাকেটটি আমরা সুনির্দিষ্ট ডাস্টবিনে রাখি এবং এই ফুলগুলো নষ্ট হলে এই ফুলগুলো ফেলি এবং সুনির্দিষ্ট ডাস্টবিনে যেন আমরা ফেলি। ঠিক আছে তো? সবাই রাজি? এটা আমাদের কি বলবো, একটা গুরুত্বপূর্ণ কাজ করবো আর কি। প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। এই কাজটা আমাদের আজকের দিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ হিসেবে থাকবে। ময়লা আবর্জনাগুলো যেখানে সেখানে ফেলবো না, সুনির্দিষ্ট ডাস্টবিনে ফেলবো। ধন্যবাদ সকলকে। এখন পুরস্কার বিতরণ পালা। আমরা আমাদের পুরস্কার বিতরণ পর্বে সর্বপ্রথমে রেখেছি শিক্ষক সম্মাননা পুরস্কার। প্রতি বছর আমরা কোনো যে কোনো একজন শিক্ষককে সম্মাননা পুরস্কার দিয়ে থাকি। এই বছর আমাদের সম্মাননা পুরস্কার গ্রহণ করবেন শিখা ঘোষ। আমি অর্ণব এবং হেলিকে বলতেছি একটু পুরস্কারটা হেডস্যার হাতে দিবে এবং হেডস্যার শিখা ম্যাডাম একটু তোমরা সবাই জোরে করতালি দাও। একটু করে করতালি দাও। প্যাকেটটা উপরে দোল লাগাই দাও। প্যাকেটটা কাছে দাও। শিখা ম্যাডাম সম্মাননা পুরস্কার পাচ্ছেন শিক্ষক হিসেবে। জোরে করতালি হবে। তোমরা সবাই জোরে করতালি দাও। ধন্যবাদ। এই পর্যায়ে সম্মাননা পুরস্কার হিসেবে আমাদের কর্মচারীর মধ্যে পাবেন কমল কান্তি দেওয়ান, অফিস সহকারী। কমল কান্তি দেওয়ানের পুরস্কার। উনি অসুস্থ, নিজে এসে পুরস্কার গ্রহণ করতে পারতেছেন না, বক্ত হয়ে একটা অশোক বাবু গ্রহণ করবেন। কমল কান্তি দেওয়ানের পক্ষে হয়ে উনি অসুস্থ, উদয় আসতে পারতেছেন না, গ্রহণ করবেন অশোক কুমার দেওয়ান। জোরে করতালি হবে। আরেকটি পুরস্কার আছে আমাদের সম্মাননা পুরস্কার কর্মচারীর মধ্যে যমুনা দেবী চাকমার, অফিস সহায়ক। আর যমুনা দেবীও অনুপস্থিত, বিদায়ের প্যাকেট। যমুনা দেবীর পক্ষে হয়ে গ্রহণ করবেন রূপায়ণ বড়ুয়া।